নিফটি অ্যানালিসিস এবং প্রেডিকশনের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমি নিফটির অ্যানালিসিস করব 8ই জানুয়ারি 2025-এর জন্য। আজকে দিনটা সারাদিনই মোটামুটি আপনারা বলতে পারেন যে গ্যাপ আপ ওপেন হওয়ার পর সাইডওয়েজেই কেটেছে। এখন দেখব যে কালকে কি হতে পারে বা কোন জায়গাতে নিফটি দাঁড়িয়ে। তো চলুন, আপনারা যারা জানেন যে আগের দিনে অর্থাৎ 6 তারিখে একটি বড় ফল এসেছিল 400 পয়েন্টের কাছাকাছি। আপনারা যারা আমার বিশ্লেষণ শুনেছিলেন, আমি বলেছিলাম যে এত ভয় পাবার কিছু করেন না বা প্যানিক হবার কিছু নেই। ভাইরাসের কারণে ইমিডিয়েট হয়তো সেলিং কিছু এসেছে এবং কতগুলো কারণের কথাও আমি উল্লেখ করেছিলাম। এবং এখনও পর্যন্ত সাপোর্ট রেঞ্জ কিন্তু ইমিডিয়েট সাপোর্ট রেঞ্জ কিন্তু ভাঙেনি, সুতরাং অত প্যানিকগ্রস্ত হওয়ার কিছু নেই। আজকে মার্কেটে দেখলেন যে সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। যখন আসবে সেই অংশের কথা আমি তখন আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন প্রথমেই প্রেডিকশন লেভেলটা দেখি যে কাজ করেছে কিনা। তো দেখুন, প্রেডিকশনে যে দুটি লেভেল আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি লেভেলের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম সময় মার্কেট ঘোরাফেরা করেছে। আপনারা দেখতে পেরেছেন এই রেঞ্জ থেকে একবার বেরোনোর চেষ্টা করেছে, কিন্তু দ্রুত তাকে নামিয়েছে। সুতরাং আমরা সাইডওয়েজ অনায়াসে বলতে পারি। তবে আগের দিনে 15 মিনিটে বাইং ছিল, সুতরাং যারা সেই ইন্ডিকেটারের মত অনুযায়ী বাই করেছিল তারা ইমিডিয়েট খোলার জন্য গ্যাপ আপ ওপেন হওয়ার কারণে কিছুটা লাভজনক জায়গায় দাঁড়িয়েছে। দেখুন, বাই সিগন্যাল দিয়েছে। আমি যদি এটাকে বন্ধ করে দিই, আপনার আলটিমেট ইন্ডিকেটার বন্ধ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন সিগন্যাল ইন্ডিকেটার আপনাকে আগের দিনে বাই দিয়েছে এবং বাই দেওয়ার পরে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং কিছুটা সে ভোগ করতে পেরেছে। যাই হোক, 100-150 পয়েন্টের মতো বা তার থেকে একটু বেশি পয়েন্ট তাহলে ভোগ করতে পেরেছে। তো চলুন, প্রেডিকশন লেভেল তো দেখা গেল। এবারে আমরা দেখি যে মান্থলি ক্যান্ডেলে কেমন লাগছে। মান্থলি ক্যান্ডেলে যেটি একদম বিয়ারিশ লেগেছিল, অর্থাৎ নিচের দিকে পুরো নেমে যাচ্ছে, সেটা খানিকটা হলে পুরো কী হয়েছে, গ্রিন হয়েছে। কিন্তু এই ক্যান্ডেলটি দেখলে পরে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উপর থেকে কিন্তু সেলার্সদের চাপ আছে, অর্থাৎ সেলিংয়ের কিন্তু একটা চাপ আছে। এখনও পর্যন্ত মান্থলি ক্যান্ডেলে নিফটি কিন্তু বুলিশ হয়নি, পরিষ্কারভাবে সে বিয়ারিশ, কিন্তু নিচের দিকে একটা সাপোর্ট আছে। এটাকে মনে রেখে আমরা বলছি যতটা নিচে নেমেছিল তার থেকে একটুখানি হলেও উপর দিকে তুলেছে। এছাড়া মান্থলি ক্যান্ডেলে আমাদের নতুন করে কিছু এখানে বলার নেই। উইকলি ক্যান্ডেলে দেখুন, উইকলি ক্যান্ডেলে কিন্তু একই রকম জবাব হয়েছিল যে আমরা দেখেছিলাম যেখান থেকে রেজিস্ট্যান্স পাওয়ার পর সে এই পর্যন্ত সাপোর্ট, এই লেভেল থেকে সাপোর্ট নিয়েছে, একটুখানি উপরের দিকে উঠে সে ক্লোজিংটা দিয়েছে। সুতরাং এর থেকেও কিছু বলার নেই বিশেষ। আমরা যেটা বলতে পারি সেটা কিন্তু উইকলি ক্যান্ডেলে এখনও পর্যন্ত বিয়ারিশ, কিন্তু নিচের দিক থেকে একটা বাইং এসেছে, সেটা কিন্তু ক্লিয়ার আপনারা দেখে বুঝতে পারছেন। চলুন, এখনও বেশ কয়েকটা দিন উইকে আছে আমাদের, তো সেটা দেখব যে কি হচ্ছে আর না হচ্ছে। আমরা ডেলি ক্যান্ডেলে একবার দেখে নিই। তো ডেলি ক্যান্ডেলে আপনারা মন দিয়ে দেখুন, এই জায়গাটা আমরা আগের দিন বলেছিলাম যে এখানে যখন ক্লোজিং হয়েছে, এটা কিন্তু একটা আমাদের সাপোর্ট জোন আছে এবং তারপর কিন্তু এটা সাপোর্ট জোন আছে। তো দেখতেই পাচ্ছেন ইমিডিয়েট যে জায়গাটা থেকে সাপোর্ট, যে জায়গাটায় ক্লোজিং দিয়েছিল আগের দিনে, সেখান থেকে কিন্তু এ গ্যাপ আপ ওপেন হয় এবং আমাদের যে পুরনো লেভেল আঁকা আছে তার উপরে কিন্তু ক্লোজিং দেয়। কিন্তু যদি এই লেভেল দুটি আঁকা না থাকে তাহলে আমরা কিভাবে জানতেন? এই লেভেলগুলো আপনাদের চার্টে আপনারা করে রাখবেন, কারণ দেখতেই পাচ্ছেন যারা আমার প্রেডিকশন লেভেল এবং এই নিফটির অ্যানালিসিসের ভিডিও দেখেন তারা জানেন যে দীর্ঘদিন থেকে একই লেভেল আঁকা রয়েছে এবং সেগুলো ফাইনালি মেনটেন করছে। আমি এক এক করে আপনাদেরকে দুটো ইন্ডিকেটরের কথা দেখাচ্ছি যে ফাঁকাতে আপনার কেন ওখানে সে দাঁড়ালো। আপনারা একটু দেখুন, দেখলে পরে আপনাদের বিশ্বাস জন্মাবে। আনরাইভেল সেল বিলো অঞ্চলে যাওয়ার পর আনরাইভেল মাস সেল এবং টার্গেট 1 টার্গেট 2 ফুলফিল হলো এবং সেটাকে যখন ব্রেক করলো তার নেক্সট লেভেলে এসে পৌঁছালো এই লেভেলে এবং সেটাকে ভেঙে ক্লোজিং দিল। কিন্তু আমাদের যেহেতু এখানে একটা সাপোর্ট জোন আছে, আপনারা দেখুন তার পরের দিনেই কিন্তু কোথায় গ্যাপ আপ ওপেন হলো না, এই জোনটাকে অর্থাৎ টার্গেট 3 এবং 4 সেল টার্গেট, সেই অঞ্চলটাকে কিন্তু কি হচ্ছে না মান্যতা দিচ্ছে এখনও পর্যন্ত। কিন্তু মান্যতা দিচ্ছে তার মানে কি এটা কি চিরকালই কি মান্যতা দেবে?
সেইটাকে আমরা একটু ক্লোজলি বোঝার চেষ্টা করব যে কি হতে পারে। ভালো করে এই পিছনের কয়েকটা ক্যান্ডেলকে মন দিয়ে দেখুন। দেখুন বারে বারে এখান থেকে ধাক্কা খেয়েছি এবং বেশ কিছুদিন দেখুন এটাকে ভাঙতে পারেনি। এখন উপর থেকে ফল হওয়ার পরে একটা পুল ব্যাক কিন্তু এসেছে, কিন্তু পুল ব্যাক যেটা এলো সেটা খেয়াল করুন তো, যে ক্লাউড, সেই ক্লাউডকে ভেঙে কিন্তু এখনো পর্যন্ত ক্লোজিং দিতে পারেনি। অর্থাৎ উপরে এই ক্লাউড কিন্তু ওকে বাধা দিচ্ছে উপরে যেতে। এখন এটি যদি আজকে এই জায়গাটাতে ক্লোজিং দিত তাহলে আমরা এর থেকে অনেক বেশি পজিটিভ থাকতাম, কিন্তু এক্স্যাক্ট লেভেলকে, ডট টু ডট পিন পয়েন্টেড লেভেলকে কিন্তু সে মেনটেন করেছে এবং সে কি করেছে, উপরে থাকার চেষ্টা করেছে। এখন আমাদের দেখার যেটা, সেটা হচ্ছে কাল যদি কোনো জায়গাতে এরকম জায়গাতে ওপেন হয় তাহলে আপনারা জানবেন যে ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে যদি উপর দিকে যেতে শুরু করে তাহলে নিফটি বুলিশের পালা। কিন্তু এখানে ধাক্কা খেলো। এখন এখান থেকে কেউ যদি ওকে হাত ধরে তুলে নিয়ে যাওয়ার না থাকে তাহলে কিন্তু মার্কেট আবার পড়বে। কেন না, একটি জিনিস যখন পড়লো সে সাধারণভাবে উপরের দিকে একবার যাবে, এটা পুলব্যাক হলো। এরপরে এখান থেকে যদি কেউ তুলে না নিয়ে যায় তাহলে দুটো অপশান থাকছে, অপশান নাম্বার 1, অপশান নাম্বার 2। এখন আমরা কি করে বুঝবো? যদি এখানে ওপেন হয় এবং এখান থেকে ধাক্কা খেয়ে উপরের দিকে যেতে শুরু করে তার মানে উপরের দিকে যাবে, কিন্তু দেখা গেল যে এখানে ওপেন হলো এবং এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামছে, তার মানে কিন্তু এই যে আমাদের প্রথমের যে পড়েছে সেই মার্কেটটা কিন্তু ধাক্কা খেয়ে আবার কন্টিনিউ করছে, অর্থাৎ ট্রেন্ডটাকে কিন্তু কন্টিনিউ করছে, যেটা ওয়ান কাইন্ড অফ একটা ডোজি ক্যান্ডেল মনে করতে পারেন। ডোজি কি করে, রিভার্সালের যেমন চিহ্ন তেমনি ট্রেন্ড কন্টিনিউশনের একটা চিহ্ন। সুতরাং এটিকে একটা পুলব্যাক হলো, কিন্তু এর উপর যদি এই ক্লাউড যদি ওকে বাধা দেয়, এই দুটো লেভেল মিলিয়ে যদি ওকে বাধা দেয় তাহলে পরে কিন্তু নিচে নেমে যেতে বাধ্য হবে। এখন এই ক্লাউডটা যদি এই জায়গাটাতে থাকতো তাহলে আমাদের খুব ভালো হতো, আমরা এখানে একটা লেভেল পেতাম এবং ক্লাউড পেতাম, এই দুজন মিলে একে সাপোর্ট দিত। কিন্তু এক্ষেত্রে এই লেভেল ওকে সাপোর্ট দিচ্ছে, ওপরে কে রেজিস্ট্যান্স ফেস করছে এবং আজকে কিন্তু রেজিস্ট্যান্সকে ভেঙে সে উপরে ক্লোজিং দিতে পারেনি। আর একটা কী জিনিস, এই ক্যান্ডেলটাকে যদি ইন্ডিভিজুয়ালি দেখেন তাহলে দেখবেন উপর থেকে কিন্তু একটা প্রেসার রয়েছে, বিক্রির প্রেসার রয়েছে। সুতরাং এই সমস্ত কিছু বিচার করে কালকের দিনের এই যে গুরুত্বপূর্ণ লেভেল বা এই যে গুরুত্বপূর্ণ লেভেল, এই যে গুরুত্বপূর্ণ অঞ্চল, এই অঞ্চল কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট হতে চলেছে কালকের জন্য। যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয় এবং এই লেভেলকে ভেঙে উপরে না যেতে পারে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে পড়বে বলে আশা করা যায়। আর যদি মার্কেট চেষ্টা করেছে, এখন চেষ্টাটা যদি সফল করে আরেকটু গ্যাপ আপ ওপেন করতে পারে এবং এখানে সাস্টেন করতে পারে তাহলে জানবো যে আমাদের উপরের দিকে যাওয়ার চান্স আছে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন। আমরা লেভেলগুলো এঁকে নেবেন এবং সেই অনুযায়ী ডেলি টাইম ফ্রেমে আপনারা কাজ করবেন। আপনাদেরকে আরও একটা আমি জিনিস দেখাই, সেটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটার দিয়ে। দেখুন আপনাদের কাছে যেহেতু নেই সুতরাং আপনারা এর উপরেই ভরসা করতে হবে আপনাদেরকে, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে সেল লেভেল দিয়েছিল খুব সুন্দর এবং সেল হয়েছে, তারপর মার্কেট কিন্তু আবার উপরের দিকে গেছে। কোন লেভেল থেকে দেখুন আবার সেল হয়েছে, পারফেক্টলি সেই অঞ্চল থেকেই সেল হয়েছে। আপনারা যদি বলেন যে না এটি কিন্তু পরে এসেছে, তাহলে দেখুন আমি বার রিপ্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখানে বার রিপ্লে করি তাহলে দেখুন তো যে এখানে সেল লেভেলটা আছে কি নেই, আছে, এবং তারপর আমি এটাকে 3x-এ আমি আপনাদেরকে বার রিপ্লে করছি। দেখুন লেভেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, দেখুন এই পর্যন্ত পৌঁছালো, এই পর্যন্ত পৌঁছালো মানে এটা কিন্তু সেল লেভেল, এর নিচে এই যেখান থেকে সেল লেভেল তার উপরেই কি পৌঁছেছে, উত্তর হচ্ছে নো। তাহলে এতটা বাড়লেও আমরা কিন্তু বুলিশ নই। আমরা যখন এর উপরে গেছি, ক্লাউডের উপরে গেছি, আমরা ভোগ করেছি, কিন্তু এখানে একটা আমাদের না দেখার রেজিস্ট্যান্স আছে এবং তার ফল কি হলো দেখুন। মনে রাখুন যে এটি কিন্তু আপনাদেরকে কোথায় দিয়েছে, আপনাদেরকে এই দিনে কিন্তু এই লেভেলটাকে ড্র করে দিয়েছে। এখন দেখুন কি হচ্ছে, প্লে করছি, দেখুন আপনারা বুঝতে পারলেন কি ঘটনা ঘটলো, তারপর নিচে নামতে লাগলো। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল এবং সেই লেভেলটিকে আমরা নোট করে নিন 24,200। আপনাদেরকে একটু বুদ্ধিমানের মতো এই জিনিসগুলোকে
এই ভিডিওগুলো দেখে দেখে নোট করে রাখতে হবে। এই 24,200 কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল, যেখান থেকে দুবার কিন্তু ফল হয়েছে এবং এখানে কিন্তু গ্যাপ ডাউন হয়েছিল, অর্থাৎ এটা কিন্তু সেলারদের জন্য। আমি আগে ভিডিওতে বলেছি, যারা ভিডিওগুলো সম্পূর্ণ শোনেন তারা কিন্তু কিছু কিছু শিখতে পারবেন বলে আমার অভিমত। তো দেখুন, এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেম জায়গা থেকে ধাক্কা খেয়েছে। তাহলে আমরা যদি বুলিশই হতাম, তাহলে আমরা ভাবতাম এর উপরে সাস্টেন করুক তবে তো বুলিশ হব। যদি না হয় তাহলে তো আমি সেলার্সদের জোন থেকেই কিন্তু আমি ধাক্কা খেয়ে নিচে নামছি। এখন এখান থেকে কেন হচ্ছে? এটা কিন্তু বায়ার্সদের জোন। কী করে বুঝলেন? এখান থেকে বাইং এসেছে, এখান থেকে বাইং এসছে, এখান থেকে বাইং এসেছে। এখন বায়ার্সদের জোনটাকে যদি ভেঙে নিচের দিকে চলে যায়, এইটাকেও যদি ভেঙে নিচের দিকে চলে যায়, তার মানে আমাদের চলে যাবে। সেই জন্য আমরা কি বলেছিলাম, ইমিডিয়েট দুটো রেজিস্ট্যান্স সাপোর্ট আছে, সেদের হচ্ছে এইটি, তাকে সাস্টেন করার চেষ্টা করছে। চেষ্টা আর করতে পারার মধ্যে পার্থক্য আছে। চেষ্টা করছে, এখন চেষ্টাটা সফল হবে কখন? যখন সাস্টেন সত্যি সত্যিই করতে পারবে। তার আগে তো আমরা বলতে পারি না যে এটা সফল হয়ে যাবে। তো ঠিক আছে, ডেইলি টাইম ফ্রেমে অনেকটা সময় কাটালাম। এরপর চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেম। দেখুন, 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা চেষ্টা করেছিল, কেমন মনে হচ্ছে যে হিউজ ফল, যে একটা শক্তিশালী ক্যান্ডেল আগের দিন বলেছিলাম তৈরি করলো, সাধারণভাবে উপর দিকে আসবে। যে প্যাটার্ন উপর দিকে এলো, কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কেন থাকবে না? কারণ এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন। এই জোনে বারেই বারে দেখুন ধাক্কা খেয়ে সে নিচে নেমেছে। নেমেছে কি নামেনি? নেমেছে। তাহলে এই জোন থেকে সহজে তুলতে সে পারবে না। কয়েকবারের চেষ্টা, এখান থেকে চেষ্টা করেছে, এখান থেকে চেষ্টা করেছে, তবেই সফল হয়েছে। সুতরাং অনায়াসে যে সফল হয়ে যাবে তা কিন্তু নয়। এই অঞ্চলকে ঘিরে দেখুন ওকে ধীরে ধীরে নিচের দিকে নামছে। আপনি যদি এগুলোকে বন্ধ করে দেন, ছবিটাকে বন্ধ করে দিন এবং সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করুন, তাহলে অন্য কিছু নয়, সেল তো সেল দিয়েছে, সেসব তো নিয়ে কিছু বলছি না। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, বাই বাই, সেলে সেল, সেলে সেল। কিন্তু ক্লাউডটাকে দেখার চেষ্টা করুন। এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছে, উপর থেকে কিন্তু একটা ধাক্কা ছিল এবং ক্লাউডকে নিয়ে সে দেখুন ধীরে ধীরে তাকে ভাঙছেও না। এই ক্লাউডে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। এটা কিন্তু ফাঁকা জমি, এখানে কেউ কিন্তু কিচ্ছু জানে না যে কোথায় কি আছে না আছে, কিন্তু কি বিউটিফুলি দেখতে পাচ্ছেন এই ক্লাউডটা একে সাপোর্ট দিয়ে চলেছে লাইভ মার্কেটে। এই হচ্ছে আপনার 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের, এবং আমরা যদি আমাদের আঁকাগুলোকে নিয়ে, যেটি আঁকা ছিল আপনি দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, এখান থেকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে এবং তারপর যখন নিচে নামলো তখন সাপোর্ট কিন্তু এখান থেকে নিল এবং উপর থেকে গেল। ঠিক আছে, সুতরাং আমরা দেখতে পেলাম আমাদের কাজ হলো 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবারে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখব। 15 মিনিট টাইম ফ্রেমে আগের দিন যখন আমরা বিশ্লেষণ করছিলাম, যখন 15 মিনিটে আদৌ সিগন্যালে কাজ হয়েছে কিনা দেখানোর জন্য আমরা দেখিয়েছিলাম যে দেখুন 3 তারিখ থেকে আমাদের সেল দিয়েছে, আমাদের 6 তারিখে 6 তারিখে সেটা আমরা ফল পেয়েছি এবং সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে শেষ মুহূর্তে কিন্তু বাই দিয়েছে এবং আমরা সে কথা আলোচনাও করেছিলাম। তো বাইয়ের ইমিডিয়েট এফেক্ট দেখুন আপনারা দেখতে পেয়েছেন হয়েছে। এবারে এটা কি ফুলফিল করেছে টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4? সেটি জানবো কী করে? সেটি জানতে গেলে আমাদেরকে কী করতে হবে? ছবিটিকে বন্ধ করে দিতে হবে এবং এটিকে দেখতে হবে। আপনারা দেখুন তো যে সে ফুলফিল করেছে না করেনি। এটি হচ্ছে টার্গেট শুরু হলো আপনার বাই অ্যাবাভ, অর্থাৎ আগের দিন যখন বাই দিয়েছে আপনি বাই করলেন টার্গেট 1, টার্গেট 2 এবং আপনারা দেখতে পাচ্ছেন টার্গেট 3 এবং টার্গেট 4 যে রিজিয়ন, সেই রিজিয়নকে দেখুন টাচ করেছে এবং নিচে নেমেছে। আবার সাপোর্ট কোনখান থেকে বাইং শুরু হয়েছে? সিগন্যাল বাই অ্যাবাভ থেকে বাই শুরু হয়েছে এবং এইখানেই ঘোরাফেরা করেছে, আর উপরের দিকে যেতে পারেনি, কারণ এখানে কিছু হলেও এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে ফলো করেছে। যে বিগ ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেল কিন্তু ওকে উপরের দিকে যেতে দেয়নি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যারা বিটিএসটি ট্রেড নিতেন এই ইন্ডিকেটরের সাহায্যে, তারা দেখতে পেয়েছেন যে এই লেভেলগুলোকে সে খুব সুন্দরভাবে মেনটেন করেছে। তো এই হচ্ছে আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে আলোচনা। এবার আমরা কি করব না, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব যে প্রেডিকশন লেভেলটা কেমন হতে পারে। তার জন্য সিগন্যাল ইন্ডিকেটরটাকে অফ করে দিলাম এবং সৌররঞ্জন ট্রেডিং লেভেলস অন করলাম। আপনারা
এটি স্ক্রিনশট নিন, নিজেদের চার্টে লাগিয়ে রাখুন এই লেভেলগুলোকে দেখে দেখে, যে লেভেলগুলো কোন জায়গাতে আছে, এবং ভবিষ্যতে সেরকমভাবে ট্রেড করুন। আপনারা এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন এবং নিচের দিক থেকে ওইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন। দেখুন এই রেঞ্জের মধ্যেই কিন্তু ফেসে আছি। এখন যেদিকে ওপেন হবে, যদি কালকে এখানে কোথাও ওপেন হয় এবং সাপোর্ট নিয়ে যদি ধীরে ধীরে উপর দিকে যেতে চাই, তাহলে এই পর্যন্ত আপনি নিশ্চিন্ত টার্গেট নিতে পারেন। যদি দেখেন এখান থেকে ঘুরছে, তখন আপনি এখানে পি ট্রেডের চেষ্টা করতে পারেন। যদি দেখেন একে ভেঙে ক্লোজ করে উপরের দিকে চলে গেল, তাহলে নেক্সট লেভেল, সুতরাং তখন আপনি সি ট্রেড করবেন। এই হচ্ছে অপশন ট্রেডের উপায়। যদি দেখেন যে মার্কেট এখান থেকে ঘোরার চেষ্টা করছে, যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে আপনার নেক্সট টার্গেট থাকবে এটা থেকে বেরিয়ে গেলে নেক্সট টার্গেট থাকবে এটা এবং এটা। এইভাবে এই লেভেলকে আপনি ফলো করতে পারেন। সেখানে কিন্তু সিগন্যাল ইন্ডিকেটরের কোনো ভূমিকা নেই। 5 মিনিট টাইম ফ্রেমে চলুন। 5 মিনিট টাইম ফ্রেমে দেখলে দেখতেই পাচ্ছেন যে লেভেল রয়েছে এখানে আঁকা, সেই লেভেলগুলোতে কি সুন্দর মান্যতা দিচ্ছে তাকিয়ে দেখুন। চেষ্টা করছে বারে বারে এই লেভেলকে ধাক্কা দিয়ে, কিন্তু পারছে না। অর্থাৎ প্রথমে লোগুলোকে মেনটেন করার চেষ্টা করেছিল। দেখুন এখানে ধাক্কা কি ওপর দিকে যাচ্ছে, যখন ব্রেক করলো তখন এই লেভেলটাই তাকে কী পরিণত হয়ে গেল, এটা সাপোর্ট 1, এটাকে সাপোর্ট 1 বলুন, সাপোর্ট 2 বলুন, এটা সাপোর্ট 3 বলুন। সাপোর্ট 3কে যেই ভেঙে গেল, এটা রেজিস্ট্যান্স 1, এবং আবার যখন চেষ্টা করলো তখন রেজিস্ট্যান্স 2 পরিণত হলো। অর্থাৎ যে লেভেল, যে কোনো একটি লেভেল, সেটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হবে একটা প্রাইস কোন জায়গাতে রয়েছে তার সাপেক্ষে। তো যাই হোক, একটি রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এবং ধীরে ধীরে আমরা দেখছি যে এখানেও একটা বেস সে তৈরি করেছে। আপনারা বলতে পারেন যে একটি ডবল টপ বা এম প্যাটার্নের পরিণত করেছে। এখন এখান থেকে হয়তো ভেঙে পড়বে, এটা যদি সাপোর্টটা না নিতে পারে, বা এখানে সাপোর্ট নিয়ে সে ধীরে ধীরে আবার ওপরে যেতে পারে। যদি ওপরে যেতে চায়, তাহলে আপনি এটা টার্গেট করে এগোতে পারেন। তো যাই হোক, সেটা আপনি লাইভ মার্কেটে কী হবে, আমি তো আর থাকবো না। লাইভ মার্কেটে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। এবং অপশন ট্রেডিং তখনই করবেন যখন অপশন ট্রেডিংকে ভালো করে বুঝতে পারবেন। তখন দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে আমি আপনাদেরকে প্রেডিকশন লেভেলগুলো দিলাম। আপনার স্ক্রিনশট নিন এবং চার্টে লাগান। আজকে নিফটির আলোচনা এখানেই শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।